গত 16 বছরে যে বড় বড় রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, পিলখানা হত্যাকাণ্ড, আমরা 2013 সালের যে শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা, এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী। এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, বিরোধী দলমতকে দমন করেছে এবং এর সাথে আছে গত 16 বছরে গুমের ঘটনাসমূহ। এই সবকিছুর আসলে বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা সেই বিচারের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বারবার, কারণ আমরা যদি বিচার ছাড়াই সামনের দিকে অগ্রসর হই, তাহলে এই বিচারগুলো আর কখনো বাংলাদেশে হবে কিনা আমরা জানি না। এবং যদি বিচার না হয়, তাহলে আসলে যে একটা স্বৈর শাসক যে নিপীড়ন নির্যাতন করে পার পেয়ে যায়, সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন হবে। আমরা মনে করি যে সেই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা, সেই ধরনের দৃষ্টান্ত যাতে স্থাপন না হয়, বরং স্বৈর শাসকেরা নির্যাতন নিপীড়ন করলে একসময় তাদেরকে বিচারের হতে হয়, এটাই আমাদের, এই দৃষ্টান্তে আমাদের স্থাপন করা উচিত। সেই জায়গা থেকে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার, যেহেতু সাম্প্রতিক সময়ে যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রেক্ষিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই বিচারটা যাতে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়। পাশাপাশি আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে শাপলা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলোর অনুসন্ধানেও সরকার ব্যবস্থা নিয়েছে। একইভাবে মোদী বিরোধী আন্দোলনেও এই ঘটনার অনুসন্ধানে এবং বিচার কার্যক্রমে যাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয় এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়, সেই দাবি আজকের আয়োজন থেকে আমরা জানাচ্ছি। এবং আমাদের যে জাতীয় নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের যে 3টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে। এবং আমরা মনে করি যে এই 3টি এজেন্ডার ভিত্তিতেই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন সম্ভব। আমরা তাই সকল রাজনৈতিক দল এবং সরকারকে আহ্বান জানাই যে আমাদের এই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের প্রতি যাতে আমরা আলোচনায় আসতে পারি, একটা সমঝোতায় আসতে পারি।